এসএসসি সোনামণিরা এই টাইপের গোল গোল সার্কিট দেখলে কি মাথা ঘোরে? মাথা ঘোরার কোনো কারণ নাই। এই টাইপের সার্কিট কিন্তু আমরা মুহূর্তের মধ্যে জাস্ট সেকেন্ডে সলভ করে ফেলতে পারি। তো কিভাবে আমরা সলভ করব? জাস্ট তাকায় দেখো, এটাতে যদি আমি দেখি, এখানে তোমার মাঝখানের যে পয়েন্টটা, মাঝখানে পয়েন্টটাকে আমি কি বলতেছি? মাঝখানে পয়েন্টটাকে আমি এ দিয়ে মার্ক করতেছি, আর বাইরে যেহেতু আমি বি দিয়ে মার্ক করা আছে, আমার বের করতে হবে কি? এ আর বি এর মধ্যে কি বের করতে হবে বলো? তুল্য রোধটা বের করতে হবে। কি বের করতে হবে? তুল্য রোধটা বের করতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা করব, মাঝখানে পয়েন্টটা তাহলে এ পয়েন্ট, মাঝখানে পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট? এ পয়েন্ট। আর বাইরের দিকের যে পয়েন্ট, এটা যেহেতু বি পয়েন্ট, তাহলে আমি বলতে পারি এই পয়েন্টটা বি হলে এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, এটাও বি পয়েন্ট, তাই না? এটাও বি পয়েন্ট, আবার এটাও কি তোমার? এটাও বি পয়েন্ট, এটাও কি বি পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু কি বি পয়েন্ট। তাহলে এবার আমি যদি রেজিস্ট্যান্স গুলোর দিকে তাকাই, তাহলে কি হবে? তাহলেই তো আসল মজাটা। তাহলে রেজিস্ট্যান্স গুলোর দিকে যদি তাকাই, আমার এখানে কিন্তু প্রত্যেকটা রেজিস্ট্যান্স 2 4 8 16 32 32 যে কটা রেজিস্ট্যান্স আছে, প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কিন্তু দুইটা পয়েন্টের মাঝখানে আছে। মাঝখানে যেহেতু পয়েন্টটা এ আর বাইরের দিকে পয়েন্টটা যেহেতু বি, তার মানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কিন্তু এ আর বি এই দুটো পয়েন্টের মাঝখানে আছে। তার মানে এখানে সবগুলো রেজিস্ট্যান্স প্যারালাল আছে, সেটা তো বুঝে গেছি। বাট এটার বেলায় তুল্য রোধটা কি হবে, সেটা কিভাবে আমরা উইদাউট এনি ক্যালকুলেটর আমরা খুব মুখে মুখে জাস্ট সলভ করে ফেলতে পারি। মুখে মুখে সলভ করার জন্য তুমি এদিক থেকে চিন্তা করলে হবে না, তোমাকে চিন্তা করতে হবে এদিক থেকে। এদিক থেকে যদি তুমি চিন্তা করো, এদিক থেকে কিভাবে কি চিন্তা করবা সেটাই দেখা যাক। এদিক থেকে চিন্তা করার বেলায় তুমি চিন্তাটা যেটা করবা সেটা হচ্ছে, এটা হচ্ছে কত? 32 ওহম, তাই না? এটা হচ্ছে 32 ওহম, এটা হচ্ছে 32 ওহমের একটা রেজিস্ট্যান্স, আর এটাও কত? 32। তাহলে 32 32 এই দুটাকে যদি আমি কি করি? তুল্যরোধ করি, কত আসবে? 16। এই দুটো মিলা যদি 16 বানাই ফেলি, দেন 16 এর সাথে 16 প্যারালাল আছে, এই দুটো তুল্যরোধ কি হবে? 8। দেন 8 এর সাথে 8 প্যারালাল আছে, দুটো তুল্যরোধ কি হবে? 4। 4 এর সাথে 4 প্যারালাল আছে, সেটা তুল্যরোধ কত হবে? 2। 2 এর সাথে 2 প্যারালাল আছে, তুল্যরোধ কত হবে? 1। তাহলে কারেক্ট आंसर কি আসবে? কারেক্ট आंसर হবে 1 ওহম। তাহলে এই ক্ষেত্রে এ আর বি এই দুই পয়েন্টের মধ্যে তুল্যরোধটা কত আসবে? 1 ওহম। তার মানে তুমি এদিক থেকে চিন্তা করলে কিন্তু তোমার জন্য ডিফিকাল্ট হতো। উল্টো দিক দিয়ে যদি ঘুরতে ঘুরতে আসো, দুটা করে যদি তুমি প্যারালাল অর্ধেক করতে করতে আসো, কারণ ভ্যালুগুলোই আমি এইভাবে দিছি যাতে তুমি খুব দ্রুত ইজিলি এটা মানে মিলে যায় তোমার জন্য। সো তোমাকে যেটা করতে হবে, এইটাকে সার্কিট দেখেই চিনতে হবে যেটা প্যারালাল কানেকশন আছে, আর ভ্যালুগুলো একটু ক্লোজলি মনিটর করতে হবে যে কিভাবে তুমি দ্রুত সলভ করে ফেলতে পারো। সো আগের যেটা দেখালাম সেটা যদি তুমি বুঝো, তোমার জন্য একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 7 ওহমের 7টা রেজিস্ট্যান্স আছে। সো এখানে এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা এ পয়েন্ট, আর মাঝখানে যে পয়েন্টটা সেটাকে আমি নাম দিচ্ছি বি পয়েন্ট। তাহলে এবারও তোমাকে বের করতে হবে আর এ বি। জাস্ট সার্কিট দেখা মাত্র মুখে মুখে অ্যান্সার দিয়ে দাও, আর এ বির ভ্যালু কত হবে সেটা কমেন্টে জানাও, ঠিক আছে?